হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি বারাসাত ফরচুনার্সে। আর এখন ঘড়িতে কিন্তু 10টা বেজে গেছে। তারপরও দেখতেই পাচ্ছ আমাদের পুরো টিম কিন্তু লেগে আছে বারাসাত ফরচুনার্সে ইমনের ফ্ল্যাটকে আরো কত সুন্দর করে সাজিয়ে তোলা যায়। দেখতেই পাচ্ছ ছোটু আছে ছোটুর টিমকে নিয়ে, আর ওর হাতে আছে এম ট্র্যাক চ্যানেল। এই এম ট্র্যাক চ্যানেলটা সেট হবে প্রত্যেকটা উইন্ডোতে এবং ব্যালকনিতে। এই রডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অনেক একটা প্রফেশনাল লুকস আসবে। আর এ হচ্ছে সঞ্জু। সঞ্জু একটু হাই বলে দাও। সঞ্জু টোটাল ইলেকট্রিকের পার্টটা দেখছে এবং ঝলমলে আলো যেটা তোমরা দেখতে পাবে সেটা সঞ্জুর হাত ধরে। তো বুঝতেই পারছো একটা সুন্দর কাজকে সুন্দর করে ক্লায়েন্টকে হাতে তুলে দেওয়ার আগে ক্যামেরার ব্যাকে কত মানুষের ডে আর নাইট পরিশ্রম থাকে। এদের মধ্যে কারোর বাড়ি বিহার, কারোর বাড়ি মুর্শিদাবাদ, কারোর বাড়ি হয়তো আরো অনেক দূরে। সবাই কিন্তু তার পরিবারকে ছেড়ে এসে সবার ক্লায়েন্টদের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত পরিশ্রম করছে। তাই তাদের পরিশ্রমকে আরিয়ান স্টাজের তরফ থেকে অবশ্যই আন্তরিকভাবে একটা ধন্যবাদ তো জানাচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করো। একবার ঘুরে দেখাচ্ছি ইমনের কাজ কতটা এগোলো। দেখতেই পাচ্ছ মেন ডোরে পেস্টিং কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সুন্দর আমরা একটা পট্টি ইউজ করেছি যেটা কিন্তু ব্ল্যাকিশ গ্রে বলতে পারো কালারটা। আর এই কালারটা তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছো, এটা কিন্তু অ্যাকচুয়াল গ্রে কালার নয়, এটা গ্রেইশ ব্লু কালার বলতে পারো। একদম ইউনিক একটা কালার। পরবর্তী ক্ষেত্রে আমি কালার কোডটা তোমাদের দিয়ে দেবো। এটা হচ্ছে একটা সুন্দর টিভি ইউনিট, যে টিভি ইউনিটটা ইমনের ভীষণ পছন্দ ছিল। আশা করছি ইমন যে ডিজাইনটা চেয়েছিল একদম সেই ডিজাইনটা আমাদের শিল্পীরা ফুটিয়ে তুলতে পেরেছে। তোমরা কমেন্টে জানিও এই টিভি ইউনিট ডিজাইনটা কেমন লেগেছে। এমসিপি বোর্ডটা কোথায় বলো তো, যেটা একদম ডে ওয়ানের সাইড ভিডিও দেখেছিলে, এইভাবে এটা হাইড করে দেওয়া হয়েছে। তোমাদের বাড়িতে যদি এমসিপি বোর্ড থাকে আর সেটা যদি দেখতে ভালো না লাগে, এইভাবে সুন্দরভাবে তোমরা হাইড করে দিতে পারো। এখানে থাকবে এলসেফ সোফা। সোফা কিন্তু আমাদের রেডি হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে। ঠিক আছে, একদিন কোনোদিন ঘুরে দেখাবো আরিয়ান স্টাজের নিজস্ব ফ্যাক্টরি। এখন এত ধুলোর মধ্যে আমরা সোফাটা আর ডাইনিং সেটটা নিয়ে আসিনি, কিন্তু ইমনের গিফটটা আজকে ইমনকে ভিডিও থ্রুতে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই মোল্ডিং বিট। মোল্ডিং বিটের ভেতর থাকবে ইন্টারেস্টিং কিছু জিনিস, থাকছে একটা সুন্দর লাইটস, যে লাইটসটা জ্বলে উঠবে সঞ্জুর হাত ধরে। আর এখানে যখন সুন্দরভাবে আমরা যে জিনিসগুলো দেবো সেটা যখন সেট হয়ে যাবে, লুকসটা আরো সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফোল্ডিং ডাইনিং টেবিল, আমি আর খুলে দেখাচ্ছি না, খুব ক্লান্ত হয়ে গেছি। ব্যাক সাইড থেকে সুন্দর লাইট থাকবে। এখানে থাকবে 4টে চেয়ার। চেয়ারের ডিজাইন গুলো আজ শেয়ার করবো না, একদম ফাইনালি শেয়ার করবো। লং কার্টেন থাকবে। এই রডটা টোটাল চেঞ্জ হয়ে হবে এম ট্র্যাক চ্যানেল। এই যে ছোটু দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, এইভাবে এম ট্র্যাক চ্যানেলটা সেট হবে। দেখো জাস্ট ডিফারেন্সটা বোঝো কতখানি প্রফেশনাল একটা লুকস আসছে। তাই যারা চাইছো সুন্দর করে ফ্ল্যাটকে বা বাড়িকে সাজাতে, এরকম এম ট্র্যাক চ্যানেল কিন্তু দিতেই পারো। ফল সিলিংটা একবার দেখিয়ে দিতে বলবো। একদম স্মার্ট একটা ফল সিলিং, যেটা একদম অন্যরকম ভাবে ডিজাইন করা হয়েছে ইমনের পছন্দে। ইমনের এই সুন্দর বাড়ি খুব শিগগিরই সেজে উঠছে। এই ওয়ার্ড্রপটাই আগে প্ল্যানিং করা হয়েছিল যে আমরা পূজা ইউনিট বানাবো, তারপর আমরা চেঞ্জ করে এটা লক করা আছে, এখন আর খুলে দেখাচ্ছিলাম, নেক্সট দিন দেখাবো। হ্যান্ডেল গুলো দেখতেই পাচ্ছ, একটা ব্ল্যাক হ্যান্ডেল দিয়েছি যেটা কিন্তু একটা স্মার্ট লুকসে আসছে। এখানে আরো এম ট্র্যাক চ্যানেল পড়ে আছে যেগুলো বাকি রুমগুলোতে সেট হবে। চলো তোমাদেরকে দেখাই নেক্সট রুমগুলো। এখানে এটা একটা 2 BHK ফ্ল্যাট। প্রত্যেকটা ঘরের দরজায় এইভাবে প্যানেলিং এবং পেস্টিং করা আছে এবং ডোরেতে এইভাবে আমরা একটা পট্টি ইউজ করেছি যেটা সিলভার উইথ ব্ল্যাক শেডের। এই ঘরের কালার হওয়া বাকি আছে। এই রুমটা ইমনের রুম, বুঝতেই পারছো ইমনের রুম একটু তো স্পেশাল হবেই। একটা ড্রেসিং এর জায়গা দেওয়া হয়েছে, সামনে মিরর থাকছে আর ভেতরে থাকছে স্টোরেজের জায়গা। এখানে ড্রয়ার গুলোতে আমরা হ্যান্ডেললেস ড্রয়ার দিয়েছি। আমি পার্সোনালি হ্যান্ডেললেস ড্রয়ার ভীষণ পছন্দ করি, তাতে লুকসটা কিন্তু খুব স্মার্ট আসে। একটা বড় ওয়ার্ড্রপ আছে, দেখো অনেক কিন্তু স্পেস আছে, অনেকগুলো সেলফ দেওয়া আছে, ড্রয়ার দেওয়া আছে। আর উপরে এরকম একটা লফট এরিয়া করে দেওয়া হয়েছে যেখানে উইন্টার গার্মেন্টস গুলো ও রাখতে পারবে। যেহেতু ইমন একজন স্টুডেন্ট, এবার ও জাস্ট এইচএস দিয়েছে এবং আগামী দিনে গ্র্যাজুয়েশন করতে অ্যাডমিশন নেবে, তো সেক্ষেত্রে পড়াশোনার সাথে তোকে অ্যাটাচ থাকতেই হচ্ছে। তাই ওর জন্য একটা সুন্দর স্টাডি ইউনিট, এখানে বসে ল্যাপটপে কাজ করতে পারবে, পড়াশোনা করতে পারবে, বই রাখার জন্য এরকম আমরা স্পেস দিয়েছি।
এখানে ছোটখাটো পেন বা আদার্স ও দরকারি জিনিস ও রাখতেই পারে। থাকছে প্রোফাইল লাইট, সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা আমরা রেখেছি। ইমনের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও, সেই সঙ্গে তোমরাও জানাতে ভুলো না। চলে আসছি নেক্সট ফেজে। নেক্সট ফেজে যাওয়ার আগে একটু দেখাতে চাইবো এই প্যাসেজ এরিয়াতে এই রকম ভাবে আমরা লফট ক্রিয়েট করেছি। প্যাসেজের প্রত্যেকটা কর্নারকে আমরা ইউজ করেছি লং প্যাসেজ, যেহেতু আমরা দুটো লফট কিন্তু ইউজ করেছি। সেই সঙ্গে আমরা দিয়েছি সামনে একটা ছোট্ট জালি কাটিং, যেটাতে ঘরের লুকসটা একদম চেঞ্জ হয়ে যাবে। এটা মাস্টার বেডরুম। এখানে অলরেডি ওনাদের একটা বেড ছিলই। তো তোমরা খুব ভালো করে জানো আমরা কখনো কারোর এক্সিস্টিং জিনিসকে আমরা একদম টোটালি মাইনাস করি না, চেষ্টা করি সেটাকে রেখে কি করে ঘরটাকে আরো সাজানো যায়। তো সেক্ষেত্রে এই বেডটাকে রেখেই আমরা প্ল্যানিংটা করেছি। সাইডে এরকম একটা ড্রেসিং ইউনিট দেওয়া হয়েছে, ওপেন সেলফ আছে যেখানে পারফিউম বা আদার জিনিস রাখা যায়। এখানেও ড্রয়ারটা আমরা হ্যান্ডেল লেস দিয়েছি, দেখতেই পাচ্ছ সেক্ষেত্রে লুকসটা কতখানি স্মার্ট এসছে। এখানেও কিছুটা ওপেন পোর্শন আছে। আর এটা হচ্ছে ব্যালকনির ডোর। ব্যালকনির ডোরটা যখন ক্লোজ করা হচ্ছে, এই দেখো একটা টোটাল একটা থিম এসছে। এখানে যখন কার্টেনটা থাকবে এখানেও কিন্তু এমট্রাক চ্যানেল হবে। লুকসটা জানিও কিন্তু কেমন হয়েছে। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা কিন্তু সাফিসিয়েন্ট স্পেস আছে। এখানে হ্যাঙ্গিং এর জায়গা, স্টোরেজের জায়গা আর একটা ড্রয়ার দেওয়া আছে। বেডটা ছিলই, কিন্তু বেডের পাশে আমরা দিয়েছি একটা সাইড টেবিল, জাস্ট একটা ড্রয়ার আছে, এখানে দরকারি জিনিসপত্র ওনারা রাখতে পারবেন। তো এই হলো ইমনের টোটাল একটা 2BHK রুম ট্যুর, যেটা কাজ চলাকালীন তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওটা আসবে পুরো আলো যখন ঝলমল করে জ্বলে উঠবে এবং কালার হয়ে যাবে তারপর। তো তোমরা অবশ্যই জানিও কাজটা কেমন হচ্ছে। কিন্তু হ্যাঁ, তোমরা আরিয়ান স্টাচের সাথে সবসময় যোগাযোগ করো ফ্রি সার্ভিসের জন্য, হাতে সময় নিয়ে। যাদের হাতে অসম্ভব তাড়া আছে বা চাইছো এক্ষুনি 1 সপ্তাহের মধ্যে কাজটাকে কমপ্লিট করে দিতে হবে, আমরা কিন্তু পারবো না। বুঝতেই পারছো একটা সুন্দর কাজকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের শিল্পীরা ডে আর নাইট পরিশ্রম করছে। তাই জন্য তাদেরকে কিন্তু এই সুন্দর কাজটা করার জন্য একটু সময় দিতে হবে। সেজন্য হাতে সময় নিয়ে আরিয়ান স্টাচের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো আর তোমাদের বাড়ি অথবা ফ্ল্যাটকে এইরকম সুন্দরভাবে সাজিয়ে তোলো। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।